नमस्कार बंधुरा जब केंद्र एंड स्टाडी पॉइंट यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদেরকে আরেকবার স্বাগতম। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি জব নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। রাজ্যে ক্লার্ক রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন সংস্থার তরফ থেকে রাজ্যে ক্লার্ক রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, যেখানে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, কতগুলি শূন্য পদ রয়েছে, কোন কোন ব্যাংকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে, কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন সংস্থার তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা সিআরপি ক্লার্ক 14 পোস্টের জন্য ছেলে ও মেয়ে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। একটু নিচে আমরা যদি এখানে দেখি তো ইম্পর্টেন্ট ডেটসগুলি এখানে দেওয়া হয়েছে। একটি টেবিলে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম ইম্পর্টেন্ট ডেটগুলি দেওয়া হয়েছে। তো অলরেডি 1 তারিখ থেকে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আবেদন করতে চাইলে অবশ্যই প্রথমত তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে, সেখান থেকে সমস্ত রকম খুঁটিনাটি বিষয়গুলি ভালো করে তোমরা দেখে নেবে। তো ওভারঅল ইন্ডিয়া থেকে এই রিক্রুটমেন্টটি বের করানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, পাশাপাশি ওভারঅল ইন্ডিয়া থেকে পুরোপুরি 11টি ব্যাংকে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে তোমাদের রয়েছে পার্টিসিপেটিং ব্যাংক, ব্যাংক অফ বরোদা এখানে রয়েছে, তারপর ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর ব্যাংক অফ মহারাষ্ট্র, তারপর কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই সমস্ত রকম রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তো পুরোপুরি 11টি ব্যাংকের জন্য তোমরা এখানে ক্লার্ক পোস্টের জন্য তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারছো। নেক্সটে তারপর এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর 2 নম্বরে যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি রয়েছে, অর্থাৎ এজ লিমিট, এখানে তোমাদের এজ লিমিটটি কাউন্ট করা হবে 1/7/2024 অনুযায়ী এজ লিমিটটি কাউন্ট করা হবে। তো সেই হিসেবে তোমরা যারা 20 থেকে 28 বছর পর্যন্ত চাকরি প্রার্থী রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারছো। যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে অবশ্যই সরকারের নিয়ম মাফিক তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়টি পেয়ে যাবে। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি বুঝতে পারছো। নেক্সটে তারপর এখানে রয়েছে, এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, সেই এডুকেশন কোয়ালিফিকেশনটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের 21/7/2024 অনুযায়ী কিন্তু কোয়ালিফাই থাকতে হবে। তো এখানে তোমাদের বলা হয়েছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড অ্যাজ সার্চ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তোমরা রাজ্য অথবা কেন্দ্র সরকারের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। অর্থাৎ তোমাদের যে কোনো স্ট্রিমে এখানে গ্র্যাজুয়েশন শুধুমাত্র পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো বুঝে গেছে। আচ্ছা, নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো এখানে আবেদন করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে 850 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 175 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে পেমেন্ট করে নিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো পুরোপুরি পেমেন্টটা তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপর তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করার পর কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশনটি করা হবে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন দিতে হচ্ছে, যেটা অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে। তো কোন কোন বিষয়ের উপর থেকে কত নম্বরের কোয়েশ্চেন তোমাদের এখানে থাকছে দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, যেটা মিডিয়াম তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। তো 30টা কোয়েশ্চেন থাকছে তোমাদের এখানে 30 মার্কের। তারপর নিউমেরিক্যাল এবিলিটি তোমাদের এখানে 35টা কোয়েশ্চেন থাকছে 35 মার্কের। রিজনিং এবিলিটি থেকে 35টা কোয়েশ্চেন থাকছে 35 মার্কের, অর্থাৎ পুরোপুরি 100 নম্বরে তোমাদের কিন্তু এই
প্রিলিমিনারি এক্সামটি নেওয়া হবে, যেখানে তোমরা সময় পেয়ে যাবে 60 মিনিট তোমরা সময় পেয়ে যাবে এক্সামটি দেওয়ার জন্য। তো এই এক্সামটি কোয়ালিফাই করার পর তারপর তোমাদের এখানে থাকছে মেন এক্সাম, যেখানে অবজেক্টিভ টেস্ট তোমাদের নেওয়া হবে। তো এখানে কোন কোন বিষয়ের উপর থেকে তোমাদের কত নম্বরের কোয়েশ্চেন থাকছে দেখে নাও। প্রথমত তোমাদের এখানে থাকছে জেনারেল অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টা কোয়েশ্চেন 50 মার্কের। তারপর জেনারেল ইংলিশ মিডিয়াম তোমরা এখানে পেয়ে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা কোয়েশ্চেন তোমাদের এখানে থাকছে 40 মার্কের। তারপর নেক্সটে তোমাদের এখানে রয়েছে রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, যেখানে তোমাদের 50টা কোয়েশ্চেন থাকছে 60 মার্কের। তারপর এখানে থাকছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টা কোয়েশ্চেন 50 মার্কের, অর্থাৎ পুরোপুরি তোমাদের যে মেন এক্সামটি নেওয়া হবে 200 মার্কের তোমাদের এখানে কিন্তু মেন এক্সামটি নেওয়া হবে। এবং তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ 160 মিনিট সময় পেয়ে যাচ্ছ এক্সামটি দেওয়ার জন্য। তো তোমাদের যে এই এক্সামটি রয়েছে এখানে, এই এক্সামটি তোমাদের সেন্টার কোথায় রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং আমাদের পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু বাংলা ভাষাতে তোমরা এক্সামটি দিতে পারবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ তোমরা যদি চাও তো যখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করবে সেখানে কিন্তু বাংলা ভাষাটি সিলেক্ট করে নিয়ে তোমরা কিন্তু বাংলাতে এই এক্সামটি এখানে দিতে পারবে। এবং এক্সাম সেন্টার যে আমাদের এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে আমি তোমাদেরকে এক্সাম সেন্টারগুলি দেখিয়ে দিচ্ছি। বেঙ্গলের ক্ষেত্রে আমরা এখানে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছি আসানসোল, তারপর দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। তো এইসব এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু এক্সামটি দিতে হবে। তো কতগুলি শূন্য পদ রয়েছে আমি তোমাদেরকে সেই শূন্য পদের টেবিলগুলি দেখিয়ে দিচ্ছি। তো ওভারঅল ইন্ডিয়া থেকে যেহেতু এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে, তো সমস্ত রকম রাজ্যের ক্ষেত্রে কিন্তু স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে সমস্ত রকম টেবিলগুলি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি তো স্টেট ওয়াইজ সমস্ত রকম স্টেটের নাম আমরা এখানে পেয়ে যাব। সমস্ত রকম স্টেটের ক্ষেত্রে এই 11টি ব্যাংকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত রকম ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি আলাদা করে ভাগ করে দেখানো হয়েছে। তো তোমরা যদি এই নোটিফিকেশনটি দেখতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে সেখান থেকে নোটিফিকেশনটি চেক আউট করে নিতে পারো। স্টেট ওয়াইজ বা ব্যাংক ওয়াইজ তোমরা বলতে পারো, সমস্ত রকম ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলি আলাদা করে দেখানো হয়েছে। এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি এখানে কিন্তু 6128টি ভ্যাকেন্সিতে এই রিক্রুটমেন্টটি তোমাদের এখানে করা হচ্ছে। তো তোমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, 6128টি ভ্যাকেন্সিতে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে ক্লার্ক পোস্টের জন্য আবেদনটি করতে পারছো। এবং মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। এবং তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো নোটিফিকেশনে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি সেখান থেকে আবেদনটি সম্পূর্ণ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময়মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো